আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি 11 নম্বরটা করব। 11 নম্বরটা দেখো, এখানে কি বলেছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে 6% মুনাফায় কী হয়েছে, 500 টাকা যদি রাখা হয় 4 বছরে মুনাফা যত আসবে, এখানে বলে না মুনাফা কত, তার মানে দেখো এখানে 3টা উপাদান দেওয়া আছে, আমাদেরকে মুনাফাটা বের করতে হবে, তাই না? মুনাফাটা তো বের করতে পারতেছি, তাই নয়? ঠিক আছে, মুনাফা যত হবে বার্ষিক শতকরা 5%, 5 টাকা মানে 5% মুনাফায় কত টাকা, এই যে এখানে আসলটা তাহলে নেই, কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা ততই হবে। তাহলে তত মানে ওই যে আগেরটাতে যে মুনাফাটা বের হলো সেইটা এখানে বসবে, তাই নয়? ততই হবে। তাহলে এখানে আসলটা বের করতে হবে। তাহলে এখানে দেখো সব উপাদানগুলো দেওয়া আছে, বাকি 3টা আসলটা পেয়ে যাব, তাই নয়? আর এখানে 3টা দেওয়া আছে, মুনাফাটা পেয়ে যাব। যাক, আজকের অঙ্কটা তাহলে খুব কঠিন না, সহজই। তোমরা চাইলে এই ভিডিওটা স্কিপ করে নিজে নিজে করার চেষ্টা করতে পারো। ঠিক আছে, শুরু করা যাক। 11 নম্বর। তাহলে এখানে দেখো যা যা দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে কত, যে এখানে এটা হলো আর এর মান, তাই নয়? আর সমান হলো 6। আর তো সবসময় পার্সেন্ট হয়, তাই নয়? আচ্ছা, 6। আর মুনাফায় এত টাকা, এখানে এটা হলো আসল, তাই নয়? তাহলে এটা হলো পি সমান 500। আর এন সমান হলো কত, 4 বছর। আচ্ছা, তাহলে এবার আমরা সূত্রটা লিখি। আমাদের কী বার করতে হবে, মুনাফা বার করতে হবে। এটা তো এবারে আমরা জানি আয় সমান কি, এটা তো একবার সবার জানা, একবার মুখস্থ, পি আর এন। তাহলে পি কত, এখানে 500 গুণ আর কত, 6%। 6% মানে কি, 6% মানে কিন্তু উপরে 6 আর নিচে হলো 100, তাই নয়? আচ্ছা, আর গুণ এন সমান কত, এন সমান হলো 4। এই 6% মানে কিন্তু উপরে 6 আর নিচে হলো 100। আশা করি এগুলো তোমাদের জানাই আছে। আর সময় হলো 4 বছর। তাহলে এবার কাটাকাটি করি, 100 যদি এটা কাটি তাহলে এখানে পাবো হলো 5। তাহলে আর কিছু থাকলো কাটার, বাদ বাকি সবগুলো তো উপরে আছে, তাহলে এটা গুণ করে দেখতে হবে। 5 6 30, 30 আর 4 গুণ করলে 3 4 12, 120 টাকা। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে মুনাফাটা আমরা পেয়ে গেলাম। আর এই মুনাফাটাই কিন্তু এখানে বেড়া আছে, দেখো 2 বছর 6 মাসে মুনাফা ততই হবে বলেছে। তাহলে এখানে তো মুনাফাটা আমরা পেয়ে গেলাম, এটা ওটাতে ব্যবহার করতে পারবো। আর এখানে শুধু আসলটা নেই, তাহলে যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আবার এখানে একটা খেয়াল করা একটা জিনিস, যে 2 বছর 6 মাস লেখা আছে, এখানে কিন্তু বছর আর মাস আলাদা আলাদা হয়ে গেছে। তো অঙ্কটা কিন্তু বছরে হিসাব হয়। এনের মানটা, এনের মান কিন্তু বছরেই থাকে। তাহলে আমাদেরকে অবশ্যই 6 মাস থেকে বছরে রূপান্তর করে দিতে হবে, তাই নয়? 2 বছর 6 মাস সমান কি, 2 বছর 6 মাস সমান হলো 2 বছর আর 6 মাস মানে কিন্তু অর্ধেক, মানে হাফ। 1 আর 2 এত বছর। এটা কি বুঝতে পারলেন তোমরা? 2 পূর্ণ এত দ্বারা বোঝানো হয়েছে 2 বছর আর হাফ, 2 বছর 6 মাস। আবার তোমরা এটা কিন্তু ভাঙে দেখতে পারো, 2 বছর মানে হলো মাসে যদি এটা রূপান্তর করি, তাহলে এইদিকে 12 12 24 আর এদিকে 6, তাহলে কত হয়, 30 হয়। এখানে একটা রাফ দেখাচ্ছি, 30 হয়, তাই না? 30। আর এই 30 মাসকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কত আসতেছে, বছর কত বছর আসতেছে সেটা পাবো। তাহলে 12 দিয়ে এটা যদি ভাগ করি তাহলে কী হবে, এখানে 12 দিয়ে এটা ভাগ করে দেখি, দেখো কী হয়। 12 দুগুণে 24 হয়, তাই না? তাহলে আমরা পাবো যে
নিচে পাবো কত 6। 6টা তাহলে আমাদের চলে যাবে উপরে, আর 12 আসবে নিচে। এখানে কি দেখা যাচ্ছে? তাহলে 6 কে 6, 6 2 12, তাহলে 1 আর নিচে 2 আসবে না। এভাবেও কিন্তু আমরা হিসাবটা করতে পারি। তাহলে আবার 2 বছর 6 মাস মানে কি, তাহলে কি আসলো এটা, তাই নয়? এটা আমরা বছরটা একটু দেখাই দিলাম। আর তাছাড়া এটা হলো n, আর বাকি যেগুলো আমাদের লাগবে সেটা হলো দেখো r সমান কত দেওয়া আছে 5%। এটার অর্থ কি? এটার অর্থ হলো উপরে 5 আর নিচে হলো 100। ঠিক আছে। আর আমাদের কি দেওয়া আছে যে মুনাফা যেটা, সেটা কিন্তু এখান থেকে নিতে বলেছে, এইটাই। তো এখানে মুনাফা কিন্তু ওই 120 টাকায়, আর আমাদেরকে বের করতে কত টাকায় হবে সেটা, মানে পিটা এখানে কিন্তু পি নাই। এখানে প্রশ্ন হলো পিটা কত। পি বার করার জন্য এখন পি এর সূত্রটা দেখি। যে আমরা জানি পি সমান কি, পি সমান হলো উপরে আই, নিচে হলো আর এন গুণ 100। আবারও বলছি 100টা কীভাবে আসে, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সূত্র বিষয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেখানে এই মুনাফা সম্পর্কিত যতগুলো সূত্র আছে কিভাবে আসলো। আসলে একটা জিনিস ভাবো তো, সূত্র কি আগে আসছে না অঙ্ক আগে আসছে? তাহলে এই উত্তরটা পেয়ে যাবে। আগে এই অঙ্কগুলাই তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই ধাপগুলাকে সুন্দরভাবে গুছিয়ে ওই ধাপটাকেই সূত্রের রূপ দেওয়া হয়েছে। আর আমরা পাগলের মতো শুধু সূত্র মুখস্থ করি। অঙ্কর রহস্যটা বুঝলে সূত্র এমনি মাথায় থাকবে। আচ্ছা, আর ওইদিকে এগুলো গল্প করতে চাই না, এগুলা সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি ওটা বিষয়ে অন্য একটা ভিডিও বানাবো। এখানে সুদ হলো বা মুনাফা হলো 120 টাকা, আর হলো 5, এন হলো এন কত, এন হলো এই যে আমরা যেটা পালাম কই গেল, এই যে 2 বছর 6 মাস, তাই না? 2 বছর 6 মাস মানে কি, 2 জনের 4 আর একে 5, উপরে তাহলে 5 আর নিচে হলো 2, তাই নয়? তাহলে এটা এভাবে লিখতে হবে, উপরে 5 আর নিচে হলো 2 গুণ এইদিকে হলো 100। তাহলে এটা কাটাকাটি করে দেখি কি হয়। তাহলে এটাতে যদি এটা কাটি, 5 বিশে কত হয় 120। আর এই যে এই মশাই যে নিচে আসছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? একটা তো এখানে ডিভাইডেড আছে, তারপর আবার 5 আবার একটা ডিভাইডেড, তাই না? আর এটা আমি থামো একটু সহজ করে দেখানোর চেষ্টা করি। দেখো এই যে এটা আমরা গুণ করে দিই, তাহলে উপরে কত হয় দেখো, 12 দুগুণে 24, তাই না? 24, একটা শূন্য একটা শূন্য, এইটা হবে না। আর এর নিচেই কিন্তু এই যে এটা আছে, 5 আছে আবার 2 আছে। আমি একটু বাড়িয়ে লিখতেছি, এখন 8-এর স্টুডেন্টরা তো এত কিছু লাগে না, আরও শর্টকাটে করে। তো এইটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, এটা আমি এখানে দেখো একটু দেখাই যে এটা দ্বারা বোঝানো হয়েছে 24 শত, তারপরে এই চিহ্নটা কি, এটার দ্বারা কি ভাগ বোঝায় না, ভাগ, তাই না? তারপর এই জিনিসটা আছে, এই যে উপরে 5 আর নিচে 2। এবার দেখো দেখতে সুবিধাজনক মনে হচ্ছে না? এবার দেখো সহজেই, এটা তো প্রাইমারি লেভেলের বাচ্চারা বুঝে যাবে এখন, যে এটা গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে 2, নিচে চলে যাবে 5, তাই না? তাহলে এবার দেখো এটা এই 5 দিয়ে আমরা এই 2400 কিন্তু কাটতে পারি। তাহলে কত আছে, আসে হলো 480। আমি এটা ক্যালকুলেটর করছি, 480 টাকা না? হ্যাঁ, তাহলে এখানে এটা কাটলে হলো 480, এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে কত আসলো, 960 টাকা, তাই নয়? ইংরেজি আবার লিখতেছি কেন, ক্যালকুলেটর ইংরেজি দেখে ইংরেজি লিখতে যাচ্ছিলাম, দেখলেন 960। আহা, সব কিছু তো এখানে করেই ফেললাম, তাহলে এখানে আবার কি লিখবো? এখানেও আমি শিক্ষকরা হয়তো এভাবে দেখে দিতে পারে, যেখানে এটা দিয়ে এটা কাটা দিছে,
হ্যাঁ, এটা যেটা কাটা দিছে এটা তো বুঝলাম, যেটা যেটা কাটেছে নিচে আছে কাটলাম। এই যে 2 দিয়ে এখানে কাটে যেটা বের হলো 480, এই যে 480, এইটা দিয়ে আবার এটা গুণ করতে হবে, 960 হবে এত টাকা। এখানে যদি তোমরা এরপরে এখানে যেরকম করে লিখছি এরকম যদি নিচে লিখে দাও কোনো সমস্যা নাই, ওইটাও হবে সঠিক, ওটাও শতভাগ সঠিক, আবার এটাও হবে। মানে হাই স্কুলের শিক্ষকরা কি এই যে এত লেখালেখি শর্টকাটের সংক্ষিপ্তভাবে করে, কিন্তু আসলে এই ছাত্রছাত্রীর মানসিকতাটা বোঝা লাগবে, সবার তো ক্ষমতা বোঝার ক্ষমতাটা একরকম নয়। যাই হোক, আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় এতদূর পর্যন্তই, 10 মিনিট হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে এর পরের অঙ্কটা 12 নম্বর থেকে করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।